চলে এসেছি বন্ধুরা আমার ওমানের আর একটি ভিডিও নিয়ে। আজকে আমি ওমান ছেড়ে চলে যাচ্ছি একদম চিরতরে। ইনশাল্লাহ যদি আল্লাহ চায় তাহলে হয়তো পরবর্তী ক্ষেত্রে আবার অন্য কোনো কোম্পানিতে আসবো। তবে আমার বর্তমান কোম্পানি ছেড়ে আমি চলে যাচ্ছি আজকে একদম শেষবারের মতো। প্রায় আমি 9 বছর ওমানে ছিলাম। আমি আমার স্ত্রী আজকে চলে যাচ্ছি ওমান ছেড়ে। তো এই যে আমরা এয়ারপোর্টে ঢুকছি এখন, আমরা অনেকটা আগেই বেরিয়েছি আজকে, কারণ এর আগে আমাদের অভিজ্ঞতা আছে তাড়াহুড়ো করে বেরোনোতে আমাদের এয়ারপোর্টে এসে অনেক সমস্যা হয়। তাই আজকে হাতে সময় নিয়ে আমরা বেরিয়েছি। আমরা এখন এয়ারপোর্টের গেট ক্রস করে ভিতরে ঢুকবো। তো এখন আমরা টিকিট নিচ্ছি, প্রথম 10 মিনিট ফ্রি পাওয়া যায় সেটাই নিচ্ছি। তো এরপরেও আমাদের ওমানের অনেক ভিডিও আসবে যেগুলো আমি পোস্ট করিনি। আজকে আপনাদেরকে দেখাবো এই আমার যাত্রাপথের বিভিন্ন দৃশ্য, যেগুলো দেখলে আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। আমার এই ব্লগটি একটু লম্বা হতে যাচ্ছে, কারণ আমি এখান থেকে যাওয়ার পরে কলকাতায় একটা দিন থাকবো, আমার একটা কাজ আছে তাই। তো এই জন্য আমার 2 দিন মিলিয়ে এই ব্লগটি করা হবে। তো সাথেই থাকবেন, আপনারা এই রোমাঞ্চকর দৃশ্যগুলো দেখতে থাকবেন এবং আমার ব্লগটি আশা করি আপনাদের ভালো লাগবেন। তো চলুন বন্ধুরা, শুরু করি আমাদের এক রোমাঞ্চকর যাত্রা। এয়ারপোর্টে আমি ট্রলি নিয়ে এইমাত্র আমি এখন ঢুকবো। আমাদের হাতে এখন অনেক সময় আছে, এই জন্য আমরা ধীরে সুস্থে শান্তিভাবে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। সামনেই আমাদের এন্ট্রি গেট। এই যে ডিপার্চার গেট দিয়ে আমরা ঢুকে সামনের দিকে অনেক দোকান আছে। এখান থেকে আপনি চাইলে আপনার কারেন্সি কনভার্ট করতে পারেন, চাইলে কিছু কিনতে পারেন, বিভিন্ন কাজ করতে পারেন, কফি খেতে পারেন, বসে কাজ করতে পারেন, ফ্রি ওয়াইফাই আছে। তো এখানে অনেক কিছু করার ব্যবস্থা আছে। এমনকি আপনি চাইলে এখানে আপনার ব্যাগগুলোকে বিভিন্ন ক্ষেত্রে কভার আপ করা হয় যাতে ড্যামেজ না হয়ে যায়, সেটাও করতে পারেন। তাছাড়া আরেকটি ইম্পর্টেন্ট কাজ এখানে করা যায়। এখানে স্পেশালি এই মাস্কাট এয়ারপোর্টে আমি খুব কম এয়ারপোর্টে দেখেছি এটা, মানে দেখিনি বললেই চলে, যারা ছাড়তে আসে এয়ারপোর্টে মানুষকে, তারাও ডাইরেক্ট একদম বোর্ডিং যেখানে দেওয়া হয় সে অবধি চলে আসতে পারে, কোনো রকমের কোনো বাধা নেই। তো এখানে মানুষ চলে আসতে পারে ভিতরে, সে অ্যাক্টিভিটি করতে পারে, ফটো তুলতে পারে, অনেক কিছু করতে পারে। তো আমরা বর্তমানে চলে এসেছি আমাদের এই যে লাইনে আছি, ইন্ডিগোর লাইন, অনেক বড় লম্বা লাইন। তো সেখানে এখন আমরা লাইনে আছি আমাদের ইমিগ্রেশনের জন্য বোর্ডিং পাস দেওয়া হবে। বোর্ডিং পাস করে আমরা সব ইমিগ্রেশন শেষ করে ভিতরে ঢুকে গেছি। এই জন্য ভিতরের ভিডিওগুলো আমি এখন করতে পারি নাই। এখন আমরা একটা কফি শপে বসে আছি, কফি খাচ্ছি আর কিছু পানি নিয়েছি। এখন এখানে বিষয় হলো যে এত পরিমাণ দাম সব কিছুর, দেখলে মাথা ঘাবড়ে যাওয়া মানুষের। আমি চেষ্টা করছি ঘুরে ঘুরে এয়ারপোর্টের ভিতরটা দেখানোর জন্য। অনেক সুন্দর, ওয়েল মেনটেন্ড এবং দারুণ নিট অ্যান্ড ক্লিন। আর তার সাথে সবথেকে বড়ো কথা হলো আপনি অনেক সুরক্ষিত, কোনো গ্যাঞ্জাম নেই। ভেতরটা অনেক ওয়েল মেনটেন, একদম দারুণ, মানে এক কথায় যে কোনো মানুষের এই ভেতরটা দেখলে ভালো লাগবে। সো এটাই আমি দেখার চেষ্টা করছি এবং দেখানোর চেষ্টা করছি। একটু আগে বলছিলাম আমি যে এখানে কি পরিমাণ দাম, সো ওটাই দেখাবো। এই যে নাম প্লেট লেখা আছে এখানে, প্রত্যেকটা খাবারের দাম দেওয়া আছে। তো একটা সামান্য কফির দাম যেটা বাইরে বা চায়ের দাম 100 পয়সা, এখানে 2 রিয়াল। 2 রিয়াল মানে ইন্ডিয়ান প্রায় 600 টাকার কাছাকাছি, 500 টাকার কাছাকাছি। আমরা এই কফি শপে বেশ কিছুক্ষণ সময় বসে আমাদের সময় পার করলাম। আমাদের এখন ফ্লাইটের প্রায় সময় হয়ে গেছে। তো আমরা এখন সামনের দিকে এগিয়ে গিয়ে আমাদের প্লেনের গেটের সামনে বসবো। এতক্ষণ আমরা কফি শপে বসে টাইম পাস করলাম। এখন আমরা যেখানে আমাদের প্লেনের সামনে বসার জায়গা সেখানে যাচ্ছি, সেই সেকশনে। আর ভিতরের অ্যাম্বিয়েন্টটা দেখুন কত সুন্দরভাবে লাইটিং করা আছে, দেখলে মনে হবে যেন মানে মনটা মানে খুশি হয়ে যাবে যখন ঢুকবেন এই জায়গাটার মধ্যে। বেশ সুন্দর লাইটিং করা আছে, খেজুরের গাছের থিম বানানো আছে, আপনার শোয়ার ব্যবস্থা করা আছে। খুব রেয়ারলি এয়ারপোর্টে দেখা যায় যে মানুষ শুয়ে থাকতে পারে, তো দুই পাশে দেখতে পাবেন আপনারা মানুষ শুয়ে আছে, শোয়ার ব্যবস্থা আছে। আর এই যে লম্বা লাইন লেগে আছে, এই লম্বা আমাদের প্লেনের লাইন। আমি ভেবে পাই না মানুষ কেন এত লম্বা লাইনে দাঁড়িয়ে থাকে সবসময়। প্লেন কি আপনাকে ছেড়ে পালিয়ে যাবে? তা তো নয়। দরকার হলে ওরা প্রয়োজনে বারবার ডাকবে, কল করে। আমাকে একবার লেট হয়েছিল আসতে প্লেনে এয়ারপোর্টে, তো ওরা রীতিমতো আমাকে কল করেছে, তাড়াতাড়ি আসুন আমরা প্লেন ছেড়ে দেবো। তো আমি বুঝি না মানুষ কেন সব জায়গায় লাইনে দাঁড়ায়, আপনাকে নিয়ে যাবে। সো আমরা লাইনে দাঁড়াইনি, তখন আমরা এসে বসেছিলাম অন্য জায়গায়, যে লাইনে দাঁড়ানোর দরকার নাই, যখন লাইন খালি হয়ে যাবে আমরা ঢুকে যাবো। ওই যে আমি দেখতে পাচ্ছি আমার লাগেজটা ভিতরে ঢোকানো হচ্ছে, আকাশি কালারের যেটা দেখা যাচ্ছে চকচক করছে, ওটাই আমার লাগেজ। আর এখানে আমাদের প্লেন যারা চালাবে, আমাদের পাইলট, তারা দেখছি বসে, ওরা দুজনে মিলে গপশপ মারে। তাদেরকেও একটু ক্যাপচার করার চেষ্টা করলাম। তো এই যে ওনারা বসে আছে এখানে, ওদের সব সেটিংসগুলো চেক করে নিচ্ছে। প্লেনের মধ্যে আমার সিটে বসে গেছি এসে আমরা। এক্ষুনি আমাদের প্লেন ছেড়ে দেবে। এই প্লেনে আমার সঙ্গে একটা অদ্ভুত ঘটনা ঘটেছে।
আমি আপনাদেরকে জানাবো। তার আগে দেখে রাখুন আমার পাশের লোকটা যে বসে আছে তার চেহারাটা, এই যে ইনার চেহারাটা দেখে রাখুন। আমরা ভারতীয়রা কোনোদিনও শুধরাবো না। আমি চাইলে ইনার একটা বড় ক্ষতি করতে পারতাম, বাট আমি করি নাই। তো আমি বলবো সামনে গিয়ে কী হয়েছিল ঘটনাটা। তো আপনারা দেখতে থাকুন আমার এই ব্লগটি, আশা করি আপনাদের ভালো লাগবে। আমি দেখানোর চেষ্টা করছি সিট বেল্টটা কীভাবে বাঁধতে হয়। তো যারা নতুন যান বা প্রথমবার প্লেনে যাবেন, আশা করি তাদের কাজে লাগবে। ঠিক এইভাবে বাঁধলেই ইজিলি লাগানো যায় সিট বেল্টটা, একদম ইজি। এখানে কিছু সাইন দেওয়া আছে যেগুলো মানুষের কাজে লাগে, তো দেওয়া আছে, বাট আমার বড় দরকার নেই, কারণ এর আগে আমি অনেক পড়ে নিয়েছি। আর এখন যেটা দেখবো সেটা হলো দ্য বেস্ট মোমেন্ট অফ দিস জার্নি, ওয়ান অফ দ্য বেস্ট মোমেন্ট। কারণ এই যে দৃশ্য, এটা মানুষ সচরাচর পায় না, কারণ জানলা ধারে সিট পেলে এই দৃশ্যটা দেখা যায়। এরকম ঝা চকচকে শহর, একদম আলোর শহর, আলোর দৃশ্য। আপনি বিভিন্ন দেশে হয়তো জার্নি করবেন দুনিয়ার, তবে আমি একটা জিনিস শিওরলি বলতে পারি, যারা মিডল ইস্টে জার্নি করেন আর যারা প্লেনে যাওয়া আসার সময় এই সিটটা জানলা ধারে পাই, ওই সময় যে দৃশ্যটা পাই সেটা অন্য কোনো কান্ট্রিতে পাবেন না। কারণ ম্যাক্সিমাম দেশেই এরকম সুন্দর লাইটিংয়ের বা ব্যবস্থা থাকে না, বা সেগুলো মেঘলা হয় আকাশ, বা আপনার কুয়াশাচ্ছন্ন হয়, বা বরফের দেশ হয়, সো ঢাকা থাকে, আলোতে দেখা যায় না ঠিকভাবে। কিন্তু এখানে যেহেতু সেরকম বৃষ্টিপাতও হয় না, মেঘলা আকাশও থাকে না, আর লাইটিংগুলো এত সুন্দর, যেটা রাত্রেবেলায় উপর থেকে শহরটা দেখতে একদম ঝা চকচকে সুন্দর লাগে। আপনি হয়তো, আমি এই ভিডিওতে দেখতে পাবেন সামনে আপনারা গেলে, যে মুম্বাই নামবো বা যখন অন্য কোনো এয়ারপোর্টে নামবো, রাত্রেবেলা দৃশ্যগুলো এতটা সুন্দর না, কিন্তু এই দৃশ্য যখন দেখবেন মনটা ভরে যাবে। কিছু সামনে পেপার ছিল, বার করে আমি দেখছি যে কি হ্যাঁ পড়ে একটু সময় বের করি, কিন্তু দেখলাম যে কি না, অনেক পড়ালেখা করে এসেছি, আর পড়ালেখা করতে ভালো লাগবে না, সো রেখে দিলাম। রেখে দিয়ে এখন আবার টাইম পাস। আমার যাওয়া আসার টিকিট প্রত্যেকবার কোম্পানি কাটে, তো এবারও কোম্পানি কেটেছে, কিন্তু এবার তারা খাবারটা অ্যাড করে নাই। তো এবার আমরা খাবারটা কিনেছি, খাবারের সঙ্গে এটার দাম 450 টাকা। এটা 400 টাকার নোটস, এটার সঙ্গে 1 কাপ পানি, 1 কাপ চা ফ্রি। তো এই গল্প করতে করতে আমরা পৌঁছে গেছি ভারতবর্ষের আকাশে। আমরা এখন দিল্লির আকাশে আছি। এই যে তখন বলছিলাম আমরা যে আমাদের শহরগুলো দেখতে এতটা সুন্দর লাগে না, তার আরও একটা উদাহরণ দেখুন দিল্লির শহরের উপর থেকে কীরকম লাগে দেখতে। তো এখন আমরা এই মাত্র ল্যান্ড করলাম আমাদের দিল্লি এয়ারপোর্টে, এরপর আমাদের নেক্সট ফ্লাইট দিল্লি। এটা যেন ফ্যান নয়, ফ্যানের দাদু, বাট হাওয়া ভালোই হয়। যারা মুম্বাই এয়ারপোর্টে নামবেন বিদেশ থেকে এসে, তাদের জন্য বলে রাখি, মুম্বাই থেকে ডোমেস্টিক ট্রেন ধরার জন্য আপনাদেরকে মুম্বাইয়ের বাইরে বেরিয়ে ওখান থেকে শাটল বাস পাওয়া যায়, সেখান থেকে আপনাকে ডোমেস্টিক এয়ারপোর্টে যেতে হবে এবং সেখানে গিয়ে আপনাকে প্লেন ধরতে হবে। তো ওই জন্য আমরা ডোমেস্টিক এয়ারপোর্টে এলাম বাসে করে এসে। আর বাসের সার্ভিসটা কিন্তু ফ্রি, এয়ারপোর্ট অথরিটি থেকে চালানো হয়। তো বাসে করে আমরা এয়ারপোর্ট থেকে ডোমেস্টিকে এলাম, ইন্টারন্যাশনাল থেকে। সেখানে এসে আমরা এখন কলকাতার প্লেনে উঠছি। তো তার ওঠার আগেই আমি এখন ভিডিও করছিলাম যে হ্যাঁ, যেহেতু বাইরের সুযোগ পেয়েছে, প্লেন দাঁড়িয়ে আছে এবং আমাকে বাই ল্যাডার দিয়ে উঠতে হবে, এই জন্য আপনাদেরকে দেখাচ্ছে এই ভিডিওটা। আশা করি আপনাদেরকে ভালো লাগবে। রওনা দিলাম আমাদের কলকাতার উদ্দেশ্যে। কেমন ভাবলেই অবাক লাগে না, মানুষের মাথায় কত বুদ্ধি। কী বড় একটা যন্ত্র বানিয়ে দিয়েছে যার উপরে আমরা বসে আছি, আর সেটা আবার মেঘের উপরে ভাসছে। এই যে আমাদের পাশ দিয়ে মেঘগুলো চলে যাচ্ছে আর সেটার উপর দিয়ে আমরা যাচ্ছি। সত্যি আল্লাহর সৃষ্টি অতুলনীয়। বলতে বলতে আমরা পৌঁছে গেছি কলকাতা এয়ারপোর্ট। ওই যে মাস্কার থেকে শুরু করে এখন পর্যন্ত খালি লাইনই দেখে যাচ্ছি। আরে ভাই, নামতে দেবে, কাউকে রেখে যাবে না। সো আমি সব লাস্টে নেমেছি। সবাই নেমে কোনো তাড়াহুড়ো করার দরকার নেই, লাইনে দাঁড়ানোর দরকার নেই, পায়ে জং ধরানোর দরকার নেই লাইনে দাঁড়িয়ে থেকে। সো লাস্টে আমরা নেমেছি এবং নেমে দেখি এখানেও সে আমাদেরকে ল্যাডার দিয়ে নামতে হবে এবং বাসে করে নিয়ে যাবে। আর এই যে আমাদের ট্র্যাক্টর, ইন্ডিয়ান এয়ারপোর্টের ট্র্যাক্টর থাকে, অনেক এয়ারপোর্টেই থাকে, যেগুলো দিয়ে মাল টানা হয়। আর এখানে আমরা এখন বসে কিছু ফটো তুললাম, এরপরে বাইরে থেকে আবার এখানকার দৃশ্যটা দেখানোর চেষ্টা করলাম। মানুষ একে একে বাসে উঠছে এবং বাসে করে আমাদেরকে নিয়ে যাওয়া হবে আমাদের যেখানে ট্রলি ব্যাগের বেল্ট আছে সেখানে, এবং আমাদেরকে ঘোষণা করা হয়েছে 5 নম্বরে আমাদের বেল্ট পাওয়া যাবে। আর এর মধ্যে কলকাতাতে আমাদেরকে স্বাগতম জানানো হচ্ছে। সালাম আলাইকুম। আলাইকুম আসসালাম।
কিছুক্ষণের মধ্যে আমরা আমাদের ব্যাগ নিয়ে আমরা চলে যাব আমাদের হোটেলে। আজকে আমরা স্টে করবো কলকাতায়, কারণ আগামীকাল আমাদের কাজ আছে তাই। তো চলুন বন্ধুরা, আমাদের ব্যাগগুলো কাট করে আমরা সামনের দিকে এগোনোর ব্যবস্থা করি। এই বেলটার পাশে একটা সুন্দর জায়গা আছে যেখানে জলের ফোয়ারা, কিছু গাছ বানানো রাখা হয়েছে। তো জায়গাটা দেখতে বেশ সুন্দর লাগছে বলে আপনাদেরকে দেখানোর জন্য আমি এই জায়গাটা এলাম, যে ঠিক বেলটার পাশেই রাখা আছে। এই যে কত সুন্দর করে জায়গাটা বানানো হয়েছে, বেশ সুন্দর। তো চেষ্টা করলাম যে এটাও একটু ক্যাপচার করে আমার ভিডিওতে দেওয়া যায় কি না। বেশ সুন্দর লাগছে খালি চোখে দেখতে, আর সেটাই অ্যাড করার চেষ্টা করলাম আমার ভিডিওতে। আমরা হোটেল বুক করে নিয়েছি, আমরা এখন যাব সেই হোটেলের দিকেই। আমরা হোটেলে পৌঁছে গেছি, এই হচ্ছে আমাদের রুম। এখন যাব আমরা শপিং এ। আরে ভাই, আমরা এখন আছি ধর্মতলার নিউ মার্কেটের শিলদার্সের শোরুমে। এখানে আসার পরে মানুষের ভিড় দেখে মানে আমি অবাক, কারণ সামনেই পুজো, দুর্গা পুজো, তার এই যে ভিড়, আর 2-3 দিন পরেই পুজো। সো এই যে ভিড়, এমন সময় আমি এসেছি যে ভিড়ের মানে ঠেলায় মানে সহ্য করা যাচ্ছে না, যেখানে যাচ্ছি ভিড় আর ভিড়। তো সেই জন্য আমি মানে ভালোভাবে দেখে শুনে বাজার করতে পারি নাই। এরপরও কিছু আমি জুতো, শুজ, ওয়ালেট, বেল্ট, বাচ্চাদের শু, এগুলো কিনে আমি চলে এসেছি। অনেকক্ষণ বাইরে থেকে শপিং করার পর আমরা পুরো হাঁপিয়ে গেছি। এখন বাইরে থেকে খাবার কিনে এসেছি, খেয়ে ঘুমিয়ে যাব। দেখা হবে সকালে। আমরা এখন রেডি, আমাদের একটা ছোট্ট কাজ আছে, এটা করে আমরা বাড়ির দিকে রওনা দেবো। এখন আমরা মা ফ্লাইওভার দিয়ে যাচ্ছি, এখানে একটা আল্লাহর ঘর। আর সকাল সকাল দেখা পেয়ে গেছি আমাদের গদি মিডিয়ার। আর এখন আমরা আছি আমাদের সল্ট লেকে, যেটাকে বলা হয় মডার্ন কলকাতা। এখানেই প্রথম মডার্ন কলকাতার উৎপত্তি হয়, আর এখন আমরা সেখানে আছি। এখান থেকে আমরা যাব নিউ টাউনে। কলকাতা এমন একটা ভালো লাগার শহর, যে কোনো মানুষ দুনিয়ার যে কোনো প্রান্ত থেকে আসলে এখানকার কালচার, এখানকার মানুষজন, এখানকার খাবার দাবার, এখানকার শহরের একটা ভাইব, সবকিছুকে পুরো আপন করে নেয় এই শহর। এই জন্যই বলা হয় একে দ্য সিটি অফ জয়। আর বলতে বলতে বন্ধুরা, আমরা চলে এসেছি আমাদের মমতাদির বানানো বিশ্ব বাংলা গেটের নিচে। এখন আমরা প্রায় সকাল 7টার দিকে আছি মোটামুটি, তো রাস্তা খালি বললেই চলে। তো ঠিক এই গেটের নিচ দিয়ে আমরা যাচ্ছি। তো ইনশাআল্লাহ কোনো একদিন আমরা আসবো এবং এই বিশ্ব বাংলা গেটের উপরে রেস্টুরেন্ট আছে, সেখানে আমরা খাবো এবং এখানকার ব্লগ করে দেখাবো ইনশাআল্লাহ কোনো একদিন। তো বন্ধুরা, আমরা আমাদের নিউটাউন শহরের মধ্যে ঢুকে গেছি। এটা একটি আরো অত্যাধুনিক শহর। এটা হচ্ছে টিসিএস এর মেন অফিস কলকাতা শহরের বুকে। এখানে সমস্ত আইটি সেক্টরের অফিসগুলো আছে মোটামুটি বলা যায়, এছাড়া শর্ট লেগে তো আছেই। তো ঠিক এই অফিসের পাশেই হচ্ছে আমার যেখানে কাজ, সেটা মানি ক্যাসা ডোনা এসব এরকম কোনো নাম আছে। তো আমরা মোটামুটি আমাদের লক্ষ্যে কাছাকাছি চলে এসেছি। ছোট্ট একটা কাজ আছে, এরপরে আমি আমার বাড়ির দিকে রওনা দেবো। আই এম সো এক্সাইটেড, মানে ভাষায় বলতে পারবো না আমি যে কত এক্সাইটেড আছি আমার বাড়িতে যাওয়ার জন্য। তো এই হচ্ছে সেই জায়গা যেখানে আমার কাজ আছে। এখানকার কাজটা শেষ করেই আমি চলে যাবো বাড়ির দিকে। এর ভিতরে এই যে কাঁচের গ্লাসের যে বিল্ডিংটা, এখানে আমার কাজ আছে এর ভিতরে। তো আমি এখন চলে এসেছি এর ভিতরে, এসে আমার কাজ কাম সেরে মোটামুটি আমি বেরিয়ে যাব। তো বন্ধুরা, আমার এখানে ভিডিও করা অ্যালাউ ছিল না, আমার এই যেখানে কাজ ছিল সেখানে। সো আমি এখানকার ভিডিও করতে পারিনি, বাইরে থেকে ওই জন্য বিল্ডিংটা দেখিয়েছি। আর এখন আমাদের গাড়ি ছেড়ে দিয়েছি আমরা নিউ টাউন ক্রস করে আমাদের বাড়ির রাস্তায়। আর এখন আমাদের রাস্তায় যেতে যেতে শুরু হয়ে গেছে বৃষ্টি, প্রচণ্ড বৃষ্টি। আর সবচেয়ে গুড নিউজ যেটা আমি দেখলাম বাড়িতে আসার পরে, সেটা হলো যে রাস্তাটা খুব সুন্দর করেছে, রাস্তাটা খুলে দেওয়া হয়েছে ভালো করে করার পরে। এই বৃষ্টিতে এই সুন্দর রাস্তাটা যেমন তারা যৌবন ফিরে পেয়েছে, দারুণ লাগছে এক কথায়, দারুণ। আর এখানে কিছু সিভিক ভলেন্টিয়ারদেরকে আমাদের পুলিশ বাবুরা কিছু ট্রেনিং দিচ্ছে সম্ভবত, সেটা আমি ক্যাপচার করলাম। এরকম দৃশ্য দেখা যায় না বলে, এই হচ্ছে ব্যাপার। তো বন্ধুরা, আমি এই ভিডিওর শুরুতে একটা কথা বলেছিলাম যে এই পাশের লোকটাকে দেখে রাখেন, একটা ঘটনা ঘটেছে আমার সঙ্গে প্লেনে। ঘটনা হচ্ছে যে এই প্লেনে আমি যেটাতে এলাম ওমান থেকে আমার ইন্ডিয়াতে, ওই প্লেনে মদ খাওয়া মানে অ্যালাউ না, ব্যান ছিল ওই প্লেনে। ওখানে কোনো মদ সার্ভও করা হয় না, খাওয়াও নিষিদ্ধ ছিল। তো আমার ওই যে পাশে লোকটা বসেছিল, সে পকেট থেকে একটা ছোট্ট মদের বোতল, কত 100 ml হবে না, 50 ml 25 ml হবে, মানে সচরাচর এক মুঠের মধ্যে ওকে ধরা যাবে বোতলটাকে। তো দেখলাম আমার পাশে বসে টুক করে মেরে দিল একদম টপ করে। বললাম, কি ভাই আপনি, আমি আমার এখানে ফ্যামিলি নিয়ে বসে আছি, আপনি মদ মেরে দিলেন আমার পাশে বসে, এতগুলো লোক আছে। আর তখন সবেমাত্র সিটে বসে সিট বেল্টটা লাগিয়েছি প্লেনের, মানে প্লেনটা টেক অফও করেনি, আর এই অবস্থায় উনি মেরে দিলেন। আমি যদি ক্রুদেরকে ডেকে বলতাম, কমপ্লেন করতাম,
ওকে সঙ্গে সঙ্গে ওমান পুলিশ এসে তুলে নিয়ে চলে যেত। এটি হচ্ছে বহরমপুর ঢোকার কিছুক্ষণ আগে একটা আল্লাহর ঘর। বেশ সুন্দর লাগছিল মসজিদটা। ঠিক মাগরিবের আজান পড়ছিল তখনই আমরা এই মসজিদটা ক্রস করছিলাম। তো ওদিনকে কিছু একটা অন্য ধর্মের অনুষ্ঠানও ছিল, তো এই জন্য প্রচুর ভিড় ছিল, ওখানে দাঁড়িয়েছিলাম। আর এখন আমরা মেডিকেল কলেজের সামনে দিয়ে আমরা বাস স্ট্যান্ডে যাব। চলে এসেছি আমরা এক্সপ্রেস বাজারে। আমার কোনো কিছুই কেনা হয়নি ওমান থেকে আসার পথে, তো এবার বাড়ির জন্য কিছু ওখান থেকে কিনে নিয়ে আমরা বাড়ি যাবো ভাবছি। ওই জন্য এখানে ঢুকেছি, যেহেতু পুজোর মার্কেট চলছে তাই এখানেও প্রচণ্ড ভিড়। কিন্তু যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, অনেক প্রায় বৃষ্টি হচ্ছে হালকা হালকা বাইরে, এই জন্য কাস্টমারটা একটু তুলনামূলক কম। তো এখন আমরা বাজার করছি, বাজার করে আমরা চলে যাব আমাদের বাড়ির রাস্তায়। আর সেই রাস্তা দেখাবো আপনাদেরকে, গ্রামের মেঠো কাদা রাস্তা কীরকম হয়। তো বন্ধুরা, বলতে বলতে আমি চলে এসেছি আমার গ্রামের রাস্তায়। আমি আমার সেই ভেজা অর্ধমাক্ত রাস্তা দিয়ে আমার বাড়ির দিকে যাচ্ছি। দেখতেই পাচ্ছেন আপনারা, সুন্দর গ্রামের রাস্তা। আর এটার মধ্যে একটা ভালো ভাইব আছে, আমি এটাকে এনজয় করি। আর আমি বেশিরভাগ টাইম গ্রামে থাকতে পছন্দ করি। এটা আমার গ্রামের মসজিদ, এর কিছুক্ষণ আগে আমার বাড়ি। তো এই যে বন্ধুরা, আমি সারা দিনের 2 দিনের ক্লান্তি শেষ করে বাড়িতে এসে পৌঁছালাম। আশা করি আপনাদের ব্লগটা ভালো লাগবেন, দেখবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ততক্ষণের জন্য গুড নাইট, দেখা হবে পরের ভিডিওতে।